নদিয়ার শান্তিপুর চাঁদরা এলাকায় এসে পৌঁছালো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। আর এদিন এই রথে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ তথা বিজেপি নেতা রাহুল সিনহা এবং একাধিক বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি বিধায়করা। এদিন রীতিমতো চাঁদরা যে যাত্রা এসে পৌঁছাতেই বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো পুষ্পবৃষ্টি করে। এরপর এলাকারই একটি বৈষ্ণব ধর্মাবলম্বী রাধাকৃষ্ণ মন্দিরে মূর্তি দর্শন এবং সেখানে প্রণামের মধ্যে দিয়ে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজনদের সাথে কুশল বিনিময় করেন সাংসদ রাহুল সিনহা। এবং তার সঙ্গে সঙ্গে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রীতিমতো ধর্ণা প্রসঙ্গ থেকে শুরু করে একাধিক বিষয়ে তীব্র কটাক্ষ করেন। তবে আগামীতে পরিবর্তন যাত্রা সফল হবে এবং এই নদিয়া শুধু নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিজেপি বিপুল পরিমাণে জয়লাভ করবেন বলেও তিনি জানিয়েছেন। যদিও এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে যেরকম পুলিশের নিরাপত্তা ছিল যথেষ্ট, সেরকমই বিজেপি কর্মী সমর্থক এবং এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কি করে? কারণ জানে পশ্চিমবাংলার মানুষ উঠে গিয়ে আবার গদিতে বসলে আবার সরিয়ে দেবে। তা উনি বুঝে নিয়েছেন যখন পরিবর্তন হয়েই যাচ্ছে, ফুটপাতে তৈরি পার্টি ফুটপাতে গিয়ে বসে গেছে। বিচক্ষণ মুখ্যমন্ত্রী, উনি জানেন যে বাংলার মানুষ ওনাকে ফুটপাতে বসাতে যাচ্ছে, সেই কারণে তড়িঘড়ি আগেই গদি খালি করে দিয়েছে, দিয়ে ফুটপাতে বসে আবোল তাবোল কথা বলছে। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা। দেখুন, বাংলার সংস্কৃতি অতিথি সৎকার, সেই অতিথিকে যেভাবে অপমান করছে, এই রকম সংস্কৃতি বাংলায় ছিল না। আর সবচেয়ে বড় কথা যে জ্ঞানেশ কুমার কিংবা তার দল এখানে এসছে কী করতে? ভোট সুস্থভাবে করানোর জন্য ব্যবস্থা করতে। তৃণমূল জানে সুস্থভাবে ভোট হলে তৃণমূল চলে যাবে, তৃণমূলের আর ঠিকানা থাকবে না। তৃণমূল চায় বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী তারা ভোটার থাকুক, মৃত ভোটার থাকুক, ভুয়া ভোটার থাকুক, আর পেশির জোরে গায়ের জোরে ভোট করে জনগণকে ভয় দেখিয়ে তারা জিততে চায়। অতএব সেটা ইলেকশন কমিশন থাকলে হবে না। আর সেই কারণে কালো পতাকা দেখাচ্ছে। কালো পতাকা দেখালে কি হবে? এই কালো পতাকা একদিন ওদের দিকেই ফিরে আসবে।